कुल्टी में युवा तृणमूल कांग्रेस में मतभेद, विरोधियों ने ली चुटकी। पश्चिम बर्धमान जिले के कुल्टी ब्लॉक में तृणमूल कांग्रेस के युवा संगठन की गुटबाजी और नेतृत्व से असंतोष का मामला सामने आया है। हाल ही में आयोजित तृणमूल युवा कांग्रेस के जिला सम्मेलन में कुल्टी ब्लॉक के पूर्व युवा अध्यक्षों को आमंत्रित न किए जाने पर विवाद पैदा हुआ है। तृणमूल नेता देबोज्योति सरकार ने इस मुद्दे को सोशल मीडिया पर उठाया, जिससे यह विवाद और चर्चा का विषय बन गया। इस मामले में विरोधियों ने भी चुटकी ली है। आइए आपको सुनाते हैं पूर्व युवा अध्यक्षों ने क्या कहा। না, প্রতিক্রিয়া বলতে সেরকম কিছু নেই। আসলে নিজে তৃণমূল কংগ্রেসের কর্মী, যারা বাদ পড়েছে তারাও এখনও পর্যন্ত স্টিল নাও তৃণমূল কংগ্রেসের কর্মী। নিজে একজন যুব তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে নিজের খারাপ লাগছে, কারণ প্রাক্তনদের বাদ দেওয়ার কিছু কারণ আমি হয়তো ভুল তো হয়েছে, এটা ব্লক নেতৃত্ব বা জেলা নেতৃত্ব হয়তো ভুলটার কারণ বলতে পারবে। ব্যক্তিগত দিক থেকে আমার তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে প্রচণ্ড জিনিসটা খারাপ লেগেছে। আঘাতপ্রাপ্ত হয়ে আমি না নিজেকে রাখতে পেরে ফেসবুকে দিয়েছি, লিখেছি। আপনি কি রকম পোস্ট করেছিলেন? আমি জাস্ট নর্মাল পোস্ট করেছি। কুলটি ব্লকের আমাদের যারা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নেতৃত্ব দিয়েছেন, যারা স্টিল নাও এখন আমাদের নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবার এই বাদটা কিছু ভুলের জন্য না কি, আমি এ ব্যাপারে ক্লিয়ার আউট নই। ভাইরাল ইয়েটা আমি দেখিনি, আপনাদের কাছ থেকে শুনলাম। বিষয়টা হচ্ছে যে শুধু যুব কেন, আমি ব্যক্তিগতভাবে যুব সভাপতি থেকে চলে যাওয়ার পর আমি জেলার পার্টির সাধারণ সম্পাদকও ছিলাম। আমাদের কোনো প্রোগ্রামই ডাকা হয় না। ব্লকের কিছু মিটিং হয়, মিছিলে লোকজন নিয়ে যাওয়ার জন্য বা ব্লকের পার্টির মিটিংগুলো অ্যাটেন্ড করার জন্য, ওইটুকুই আমরা পাই খবর। এর বাইরে আমরা খবর কিছু পাই না। তো এটা প্রত্যাশিতই যে আমাদেরকে ডাকা হয়নি, কেন হয়নি সেটা পার্টির নেতৃত্ব বলতে পারবে। তবে ডাকলে ভালো হতো, আমরাও আমাদের কিছুটা অভিজ্ঞতা হয়তো দলের কাছে রাখতে পারতাম। সেটা দল যেভাবেই নিত, ভালোভাবেই নিত, বা দলের শুদ্ধিকরণের জন্য বা দলের সংগঠনকে মজবুত করার জন্য যদি দলের প্রয়োজন তো দল নিত। তো দল ভালো মনে করেছে, ডাকেনি, সেটা দলের ব্যাপার। এই বিষয়ে এটা নতুন করে বলার কিছু নেই। গতকাল জেলা যুবর একটা সম্মেলন হলো আসানসোল রবীন্দ্র ভবনে। পার্থ দিয়াসী তার জেলা সভাপতি যুবর, অত্যন্ত ভালো ছেলে। কিন্তু এখানে শুধু প্রাক্তন আমরা আছি তা নয়, এখানে 5 জন যে প্রাক্তন যুব সভাপতি কুলটি ব্লক থেকে কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি। কেন জানানো হলো না সেটা আমরা জানি না, আমরা বলতেও পারবো না। তারাই বলতে পারবে যে কেন জানানো হলো না। আসলে দল একটা সিস্টেমে আনার চেষ্টা চালাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়রা বারংবার দলের এই বিভিন্ন এই ধরনের বিষয়গুলোকে সামনে নিয়ে এসছে। ত্রিস্তরীয়ভাবে তারা একটা সাংগঠনিক দায়িত্ব দিয়েছেন। তো এত কিছু দল যখন পর্যবেক্ষণ করছেন, তারপরেও যদি এই ধরনের একজনকে ভুল হয়ে যেতে পারে, যে 5 জনের মধ্যে একজনকে বললো না, ডাকলো না, ভুল হয়ে গেছে, এটা হতে পারে। কিন্তু একটা ব্লকের 5 জন প্রাক্তন যুব সভাপতি বাদ, এটা কীরকম যেন লাগছে। তো জানি না কী কারণ, সেটা তারা বলতে পারবে। দেখুন, এই ক্ষেত্রে এই ব্যাপারটা আমার জেলার নেতা যারা আছে, যারা সিনিয়র নেতা আছে, তারাই বলতে পারবে। কারণ তারাই গাইডলাইন তৈরি করেছিল কাকে ডাকতে হবে, কাকে ডাকানো হবে না, তারাই গাইডলাইন তৈরি করেছিল। এই ব্যাপার নিয়ে আমাকে যতটুকু বলা হয়েছিল আমি ততটুকু করেছি। আমাকে জাস্ট বলা হয়েছিল ব্লক কমিটি এবং ওয়ার্ড প্রেসিডেন্টদেরকে বলতে বলা হয়েছিল, আমি তাদেরকে বলেছি। এবং প্রাক্তনদেরকে আমাকে কোনো জায়গায় বলতে বললে অতি অবশ্যই খুব ভালো হতো, যে প্রাক্তন যারা আছে তাদেরকে ডাকাও ভালো হতো। কিন্তু সেটা জেলাই বলতে পারবে কীভাবে কী গাইডলাইন তৈরি করেছে। দেখুন, দলের মধ্যে তাদের দল যেভাবে চলছে সেটা পুরো পশ্চিমবাংলার মানুষ টিভির মাধ্যমে দেখছে, মিডিয়ার মাধ্যমে দেখছে। তাদের দলের মধ্যে প্রত্যেক জায়গাতে 1 কিলোমিটারের মধ্যে 10টা করে পার্টি অফিস আছে। তাদের তোলাবাজি, তাদের নিজস্ব সিন্ডিকেট, তাদের নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্ব, সেটা প্রকাশে আমরা মিডিয়ার মাধ্যমে দেখছি। টিএমসির নেতা টিএমসিকে মারছে, টিএমসি নেতা টিএমসিকে খুন করছে, এটা টোটালটাই প্রকাশে আসছে। আজ কুলটিতে যারা প্রাক্তনী, আমি যেহেতু একটা ভারতীয় জনতা পার্টি একটা বিশ্বের আমাদের ভারতের সবথেকে বড় সংগঠন দল আছে, আমি একটাই কথা বলবো, সংগঠনের মাধ্যমে যারা প্রাক্তনী থাকে, যারা বরিষ্ঠ থাকে, তাদেরকে গুরুত্ব দেওয়া দরকার। এই দল দিচ্ছে না কেন, সেই দলের নেত্রীরাই বলবেন আর ওনাদের দলের লোকরা বলবেন।